জোরে অনেক ধনী ব্যক্তি নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছেন। নেপোলিয়ন হিল এই রহস্যটি খুঁজে বের করার জন্য বছরের পর বছর পরিশ্রম করেছিলেন এবং অবশেষে তিনি বুঝতে পারলেন যে সাফল্য তা যে কোনো পেশা বা ক্যারিয়ারই হোক না অর্জন করা একদমই সম্ভব। একজন নিরক্ষর বা কম শিক্ষিত মানুষও ধনী হতে পারে। আর এই গোপন রহস্যটি লেখক তার পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। এই বইটি সেই সব মানুষদের জন্য যারা এই রহস্য জানতে চায়, প্রস্তুত করতে চায়। এটি গ্রহণ করেছিলেন তাদের ধনী হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে, তবে এটি এত সহজও নয়। বন্ধুরা, এর জন্য কিছু পরিশ্রম করতে হবে। এই বইটি আপনাদের জানতে পারবেন সাফল্য পেতে হলে কি এবং কিভাবে করতে হবে, কখন শুরু করতে হবে এবং কিভাবে এটি সম্পূর্ণরূপে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিটি অধ্যায়ে নেপোলিয়ন হিল কিছু পদক্ষেপের কথা বলেছেন যা অনুসরণ করে যে কেউ নিজের জীবনকে সাফল্য করতে পারবে এবং করে তুলতে পারবে। আপনিও যদি নিজের জীবনে অর্থ, সম্মান, ব্যক্তিত্ব, শান্তি এবং সুখ চান, তাহলে এই ধনী ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। যদিও আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করবেন, ততই আপনি সেই রহস্যের আরও কাছে পৌঁছে যাবেন। এখন আপনি প্রস্তুত হয়ে যান, কারণ আপনার কাছে নিজের জীবন পরিবর্তনের সুযোগ রয়েছে। নেপোলিয়ন হিল আমাদের এই রহস্যের একটি ছোট্ট সূত্র দেন। প্রতিটি উন্নতি এবং সমৃদ্ধির শুরু একটি আইডিয়া বা ধারণা থেকেই হয় এবং তার প্রথম পদক্ষেপ হলো ইচ্ছা, অর্থাৎ ডিজায়ার। যখন আপনি কোনো কিছু মন প্রাণ দিয়ে চান, তখন তা বাস্তব হয়ে আপনার সামনে আসে। নিজের স্বপ্নের ব্যাপারে বারবার ভাবলে আপনি তা অর্জন করার জন্য উপায় খুঁজতে শুরু করেন। এখানে একটি শব্দ বন্ধ রয়েছে, মানি কনসিয়াস, যার মানে হলো টাকার প্রতি মনোযোগী হওয়া। যখন আপনার মনে প্রচুর অর্থ উপার্জনের ইচ্ছা জাগে, তখন এটি আপনার মস্তিষ্কের একটি বিশেষ মানসিক অবস্থা, যাকে স্টেট অফ মাইন্ড হয়ে ওঠে, যেখানে আপনি নিজেকে আগে থেকেই ধনী অনুভব করতে শুরু করেন। যখন আপনি মানি কনসিয়াস হন, তখন অর্থাৎ উপার্জনের সুযোগ নিজেই আসতে শুরু করে। এখন আমি আপনাদেরকে 6টি পদক্ষেপের কথা বলতে যাচ্ছি, যা আপনাকে নিশ্চিতভাবে মানি কনসিয়াস করে তুলবে। প্রথম পদক্ষেপ হলো আপনি ঠিক কতটা পরিমাণ অর্থাৎ উপার্জন করতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করা। আমার অনেক টাকা চাই, এইটুকু বলাই যথেষ্ট নয়। আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাবতে হবে যাতে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। দ্বিতীয় পদক্ষেপ হলো আপনি স্থির করুন যে এত টাকা উপার্জন করার জন্য আপনি কি করতে বা দিতে পারেন, কারণ বিনামূল্যে তো কিছুই পাওয়া যায় না। সেই তারিখটি নির্ধারণ করুন যখন আপনি আপনার নির্ধারিত অর্থরাশি পেতে পারবেন। চতুর্থ পদক্ষেপ হলো একটি পরিকল্পনা তৈরি করা, যার মাধ্যমে আপনি সেই অর্থ উপার্জন করতে পারবেন এবং তারপর দ্বিধা না করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিন। পঞ্চম পদক্ষেপ হলো আপনার এই সম্পূর্ণ পরিকল্পনাটি কোথাও লিখে ফেলো। কত টাকা চাই, কত দিনের মধ্যে চাই এবং পরিকল্পনাটা কি, এই সব কিছু কাগজে লেখা উচিত। পরিশেষে ষষ্ঠ পদক্ষেপ হলো আপনি এই লিখিত বিবৃতিটি দিনে 2 বার পড়ুন এবং অনুভব করুন। যদি আপনার মধ্যে সত্যি ধনী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই পদক্ষেপগুলি অনুসরণ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে এবং চেষ্টা করলে কঠিন মোটেই হবে না। এইভাবে ধীরে ধীরে আপনি দেখবেন এবং অনুভব করবেন যে আপনি সচেতন হয়ে উঠেছেন
এটি পুনরাবৃত্তি করতে থাকুন এবং আপনি দেখবেন যে আপনার কাছে সত্যি সেই টাকা রয়েছে যা আপনি ভেবে রেখেছিলেন। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পেছনে একটি বড় স্বপ্ন থাকে। এই মহাবিশ্বে এমন এক শক্তি আছে যা আমাদের সেই সব জিনিসের কাছে নিয়ে আসে যেগুলোর উপর আমরা বিশ্বাস করি। যখন আমরা ইতিবাচক চিন্তা করি বা ইতিবাচক কিছু চিন্তা করি, তখন ভালো জিনিসগুলি নিজে থেকেই ঘটতে শুরু করে এবং নেতিবাচক চিন্তা আমাদের খারাপ পরিস্থিতির দিকে টেনে নিয়ে যায়। দেখতে গেলে দুর্ভাগ্য বা খারাপ ভাগ্য বলে কিছুই হয় না, শুধু এটাই গুরুত্বপূর্ণ যে আমরা কিসের উপর বিশ্বাস করি। কিছু লোক অকারণে নিজেদের দুর্ভাগ্যের মনে করতে শুরু করে, আর কিছু লোক সারাক্ষণ নিজেদের গরিবই ভাবতে থাকে। যদি আমরা বিশ্বাস করি যে আমাদের পরিস্থিতি কখনো পাল্টাবে না, তার মানে হলো আমরা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যের গল্প লিখছি। আমরা আমাদের মনে যেমন তৈরি করব, তেমনি আমরা বাস্তব জীবনে দেখতে পারব। মনের কাছেই সব কিছু। যদি আপনি নিজের মনে ভয় এবং সন্দেহ ঢুকে নেন, তাহলে আপনি সব সময় ভয় পেতে থাকবেন এবং নিজের উপর ভরসা রাখতে পারবেন না। এমনটা করে আপনি নিজেকে একটি গণ্ডির মধ্যে বেঁধে ফেলবেন, যেখানে বেরিয়ে আসা মুশকিল হয়ে যায়। আপনি কনশাস হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, নিজেকে প্রতি মুহূর্তে ধনী অনুভব করুন এবং বিশ্বাস করুন যে একদিন আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। যাদের চিন্তা সারাক্ষণ এটাই থাকে যে আমরা তো গরিব, তেমন মানুষ ধনী হতে পারে না, আমরা ততই ওই যা আমরা বিচার ভাবনা, যেমন বিচার আমরা আমাদের মস্তিষ্কে ভরব, সেটাই আমাদের বাস্তব পরিণত হবে। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি দরিদ্র পেরে বা নেবেন বা তাকে সমৃদ্ধি। একবার নিজের মনে ধনী হওয়ার চিন্তাটা পুরোপুরি বসিয়ে নিন, তারপর আপনার বিশ্বাস আপনার সামনে থেকে সমস্ত সীমা সরিয়ে দেবে এবং সাফল্যের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পদক্ষেপ 3, অটো সাজেশন বা আত্মপরামর্শ। আমাদের সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ আমাদের অবচেতন মন একটি উর্বর জমির মতো। যদি আমরা এতে সঠিক বীজ বা বুনি, তাহলে আগাছা জন্মাবে। তাই আমাদের অটো সাজেশন অর্থাৎ স্বপরামর্শ অনুশীলন করতে হবে, যাতে আমাদের মস্তিষ্ক অদরকারি জিনিস না ঢেকে আমাদের মধ্যে এই ক্ষমতা আছে যে আমরা আমাদের অবচেতন মনে আসা বিচারগুলি বেছে নিতে পারি। এই অবচেতন মনই আমাদের চিন্তা ভাবনাকে বাস্তবে পরিণত করে। কিন্তু যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি না, তখনই আমাদের হার হয়। প্রতিদিন এটা পুনরাবৃত্তি করুন যে আপনি কি চান। যদি আপনি ধনী হতে চান, তাহলে এর জন্য পুরোপুরি প্রস্তুত থাকুন এবং একটা নিজের অভ্যাস পরিণত করুন। একদিন এই অভ্যাস আপনাকে এমন সুযোগ দেবে যার ফলে আপনার সাফল্য বাস্তবে পরিণত হবে। নিজেকে ধনী এবং সাফল্য মানুষ হিসেবে মানতে শুরু করুন। আজ থেকেই নিজেকে একজন ধনী এবং সাফল্য মানুষ হিসেবে ভাবতে শুরু করুন। এর অনুশীলন করতে থাকুন, যাতে আপনার পরিকল্পনা আপনার সামনে নিজেই থেকেই আসতে শুরু করে। আমাদের অবচেতন মনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তা আমাদের চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করে দিতে পারে। উদাহরণরূপে, হেনরি ফোর্ড নিজে খুব বেশি পড়াশুনো করেননি, কিন্তু অটোমোবাইল সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। যখন একটি সংবাদপত্র তার বিরুদ্ধে মানহানির মামলা করে এবং তাকে অজ্ঞান বলে, তখন আদালত ফোর্ডকে অনেক প্রশ্ন করা হয়। এই সম্ভব প্রশ্ন বিরক্ত হয়ে ফোর্ড উত্তর দেন যে, আমি আমার অ্যাডমিনকে ডেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমার সব কিছুর জ্ঞান মাথায় ভেবে রাখার দরকার নেই।
এই উত্তরে আদালতের সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ফোর্ডের নিজের কাজ সম্পর্কে জরুরি তথ্য ছিল এবং তিনি এটাও জানতেন যে তার লক্ষ্য কী। সুতরাং দেখা যাচ্ছে যে যারা খুব বেশি শিক্ষিত নন তারাও নিজেদের বিশেষ দক্ষতা তথা জ্ঞানের জোরে সফল হতে পারেন। এটা জরুরি নয় যে সাধারণ জ্ঞান বা স্কুলের পড়াশুনোই আমাদের এগিয়ে নিয়ে যাবে। যদি আমাদের কোনো বিশেষ বিষয়ে আগ্রহ থাকে তাহলে আমরা সেই বিষয়ে কোনো কোর্স না করতে পারেও বা প্রশিক্ষণ নিতে পারি। শেখা সব সময় সম্ভব। লেখা কেবল স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনে আমরা যে কোনো বয়সে কিছু শিখতে পারি। আমাদের দায়িত্ব যতই থাকুক না কেন, নিজের দক্ষতা শেখার জন্য সময় বের করাই যায়। বিশেষ জ্ঞান থাকা ভালো, কারণ এটি আমাদের ভবিষ্যতের দিক নির্দেশন দেয়। তাই যদি আপনি নিজের জীবনে সাফল্য চান তাহলে নিজের মনকে ইতিবাচক এবং ধনী করে তোলার মতো চিন্তা ভরপুর করুন। নিজের দক্ষতাকে উন্নত করা জরুরি। পদক্ষেপ ব্যক্তিত্ব পার্সোনালিটি। যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়া শুধু আপনার দক্ষতাই নয়, আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ। আপনার আচরণ, অন্যদের সঙ্গে মেলামেশার ধরন এবং যে কোনো পরিস্থিতি সমালোচনার ক্ষমতা, এই সব কিছু আপনাকে ব্যক্তিত্বের অংশ। যে ব্যক্তি স্কুলের পড়াশুনোর সব কিছু মনে করে এবং শেখা বন্ধ করে দেয় সে নিজেকে সীমিত করে ফেলে। হতে পারে সে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আসলে সাফল্য তখনই আসে যখন আমরা ক্রমাগত নতুন কিছু শিখতে থাকি। পদক্ষেপ 5, কল্পনা ইমাজিনেশন। অনেক দিন আগের কথা। এক বয়স্ক দেশীয় ডাক্তার এক ওষুধ বিক্রেতার দোকানে গেলেন এবং সেখানে তরুণ কেরানিকে বললেন যে তার কেটলি এবং কাঠের প্যাডেলটি এখন বেশ পুরনো হয়ে গেছে। কেরানি তাকে নতুন কেটলি ও কাঠের প্যাডেল দিল, আর এতে তার সারা জীবনের উপার্জনের খরচ হয়ে গেল। এই কেরানি সেই ডাক্তারের কাছে থেকে একটি ছোট্ট কাগজের টুকরো নিলেন যাতে একটি বিশেষ মন্ত্র লেখা ছিল। ডাক্তার কাগজটি তাকে ধরিয়ে দিল, সেখান থেকে চলে গেলেন। এখন এই তরুণ কেরানিটি তার সমস্ত উপার্জন সেই ফর্মুলাটিকে বিনিয়োগ করেছিলেন। তিনি সেই ফর্মুলা কেটলিতে ঢেলে একটি বিশেষ পানীয় তৈরি করলেন। এটাই সেই পানীয় যা পরে কোকা-কোলা হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান দিয়েছিল। এই কেরানির নাম ছিল আশা ক্যান্ডেলেন। কিন্তু আসলে সাফল্যের কারণ সেই কাগজের টুকরোটি ছিল মোটেই না, বরং তার কল্পনা শক্তি ছিল। নিজের ইচ্ছাকে সত্যি করার জন্য কল্পনা শক্তির ব্যবহার করা অত্যন্ত জরুরি, তবেই সেগুলি বাস্তবে পরিণত হতে পারে। যে জিনিসগুলি আমাদের সাফল্য থেকে দূরে রাখে সেগুলি আমাদের নিজেদের চিন্তা ভাবনায় নিজেদের চিন্তা বদলান। নিজের কল্পনা ব্যবহার করুন, তারপর দেখুন কিভাবে চমৎকার ঘটে। আজ আমরা আমাদের চারিপাশে যত জিনিস দেখি, যেমন গ্যাজেট, সোশ্যাল মিডিয়া, সবাই কোনো না কোনো আইডিয়া থেকেই শুরু হয়েছিল। কিন্তু আসল সাফল্য তখনই পাওয়া যায় যখন এই আইডিয়াকে নিজের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পদক্ষেপ 6, পরিকল্পনা প্ল্যানিং। যতক্ষণ না আপনার কাছে একটি শক্তিশালী পরিকল্পনা থাকছে আপনি সাফল্য পেতে পারবেন না। এমন লোকেদের সাথে রাখুন যারা আপনার পরিকল্পনায় সাহায্য করতে পারে। একটি দল তৈরি করুন এবং আপনার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সব লোকেদের সাথে যুক্ত হন। প্রতিটি মানুষের মধ্যে সব গুণ থাকে, আবার কিছু লোকেদের মধ্যে কিছু গুণ থাকে না। তাই অন্যদের সহযোগিতা এবং
সমন্বয়ের মাধ্যমেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। যদি আপনার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সেটি সংশোধন করার চেষ্টা করুন এবং দ্বিতীয় পরিকল্পনা তৈরি করুন। সফল ব্যক্তিরা হার মানার পরিবর্তনে নতুন পরিকল্পনা তৈরি করেন। থমাস এডিসন হাজার হাজার বার চেষ্টা করেছিলেন, তবে তিনি লাইট বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। যদি তিনি হার মেনে নিতেন তাহলে আজ হয়তো কেউ তার নামই জানত না। ব্যর্থতার মানে হলো কোথাও কোনো না কমতি আছে, যার জন্য আপনার পরিকল্পনা কাজ করেনি এবং কারণ খুঁজুন, তা সংশোধন করুন এবং একটি উন্নত পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করুন। এইভাবে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিন এবং না থেমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। নতুন পরিকল্পনা তৈরি করা আপনাকে এমন একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করতে হবে যা সবথেকে শক্তিশালী এবং সেটির উপর সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজ করতে হবে। পদক্ষেপ 7, সিদ্ধান্ত মানে ডিসিশন। ফোর্ড মোটরসের গাড়ি, ফোর্ড মডেলটের গাড়ি এক সময় বিশ্বের সবথেকে সাধারণ এবং সম্ভবত সবচেয়ে অসুন্দর গাড়ি হিসেবে পরিচিত ছিল। কোম্পানির উপদেষ্টার হেনরি ফোর্ডকে এর ডিজাইন পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি নিজের চিন্তায় অটল থেকে এই মডেলটি তৈরি করে যাওয়াই সে মনে করেছিলেন। যদিও পরে তিনি ডিজাইন কিছুটা পরিবর্তন এনেছিলেন, কিন্তু ততদিনের মডেলটি তাকে বেশ ভালো পরিমাণ অর্থাৎ উপার্জন করিয়ে দিয়েছিলেন। হেনরি ফোর্ডের সবচেয়ে বড় পরিচয় ছিল তার দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিটি সাফল্য ব্যক্তির মধ্যে এই গুণ অবশ্যই থাকে। যে লোকেরা কখনো হ্যাঁ কখনো না করতে থাকে তারা প্রায় শেষই দারিদ্র্য এবং ব্যর্থতার জেরায় থাকে। একবার সিদ্ধান্ত নিতে তা বাস্তবায়ন করতে দেরি করার উচিত নয়, কারণ দেরি করার মানে হলো সময় এবং অর্থ দুটোই নষ্ট করা। ফোর্ড সেই সব সমালোচকদের কথার কান দেননি যারা মডেলটি নিয়ে নেতিবাচক কথা বলেছিল, কারণ তার নিজের সিদ্ধান্তের উপর পুরো বিশ্বাস ছিল। ধনী ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং সবচেয়ে সময়ের সাথে জরুরি পরিবর্তনও আনেন। তারা মানুষের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের আইডিয়ার উপর ভরসা করেন। মতামত, ওপিনিয়ন। পৃথিবীতে মতামত সবচেয়ে সস্তা জিনিস। সবাই আপনাকে বিনামূল্যে পরামর্শ দেয় এবং দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যদি আপনি সবার কাছ থেকে মতামত চাইতে থাকেন তাহলে খুব বেশি লাভ হবে না। প্রায় সেই লোকেরা আপনাকে এমন পরামর্শ দেবে যা আপনার হতাশ করবে, অনুপ্রাণিত করবে না। তাই নিজের মাস্টার মাইন্ড গ্রুপ তার থেকেই পরামর্শ নিন, কারণ তারাই সেই লোক যারা আপনাকে পুরোপুরি সাহায্য এবং সমর্থন করবে। আপনার নিজের একটি মস্তিষ্ক আছে, সেটি ব্যবহার করুন। আপনার মধ্যে একটি আগুন আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। ভালো সিদ্ধান্ত নেওয়াই মানে হলো আপনার মধ্যে একটি আগুন আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। ভালো সিদ্ধান্ত নেওয়ার মানে হলো আপনি জানেন যে আপনি কি চান। পৃথিবী তাদেরকেই সম্মান করে যাদের কোথায় ওজন থাকে এবং যাদের কাজ নিজেরই কথা বলে। পদক্ষেপ 7, অধ্যবসায়, পারসিস্টেন্স। অধ্যবসায়, পারসিস্টেন্স, ধীরে ধীরে কিন্তু ক্রমাগত এগিয়ে যাওয়ার জরুরি। যে লোকেরা সাফল্যের ইচ্ছা রাখে তাদের প্রথমে নিজের গন্তব্যে পরিষ্কারভাবে বোঝা উচিত। কি পেতে চান এবং কেন, এর স্পষ্ট উত্তর পেলেই আসল প্রমাণ এবং প্রেরণা পাওয়া যায়। নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে সেই যোগ্যতা এবং জ্ঞান আছে যা আপনাকে উচ্চতায় এনে নিতে পারে। নিজের সঙ্গীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, কারণ এই সঙ্গীরা আপনার জন্য অমূল্য।
সবার আগে নিজের ভয় দূর করুন, কারণ ভয় আমাদের থামিয়ে দেয় এবং সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক লোক শুধু বসে বসে কোনো বড় সুযোগের অপেক্ষা করতে থাকে, কিন্তু সাফল্যে প্রচেষ্টা ছাড়া পাওয়া যায় না। বড় সুযোগ তখনই আসে যখন আপনি এর জন্য পরিকল্পনা এবং পরিশ্রম করেন। বড় সুযোগ তখনই আসে যখন আপনি এর জন্য পরিকল্পনা এবং পরিশ্রম করেন। যে লোকেরা নিজেদের আবেগ এবং বিশেষ পরিকল্পনা দিয়ে এটি পেতে চায়, তাদের জন্য হারের সম্মুখীনও হতে পারে, কিন্তু হার অস্থায়ী। তাই এটিকে শেখার সুযোগ হিসেবে নিন এবং এগিয়ে যেতে থাকুন। কখনো কখনো এমন মনে হয় যে কোনো লুকোনো পথ প্রদর্শক আমাদের শক্তি পরীক্ষা করার জন্য আমাদের সাথে বাধা সৃষ্টি করে। এই সব আমাদের ইচ্ছা শক্তি মানে উইল পাওয়ার যাচাই করার একটি উপায়। যখন আপনি বাধা ও সুখেও চলতে থাকেন, তখন অবশেষে সাফল্য আপনার পদচুম্বন করে। পদক্ষেপ 9, মাস্টার মাইন্ড গ্রুপ এবং তার গুরুত্ব। দ্য পাওয়ার অব দ্য মাস্টার মাইন্ড। একটি প্রবাদ আছে, জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার। কিন্তু শুধু জ্ঞান দিয়েই ধনী হওয়া যায় না। জ্ঞান তখনই শক্তি পরিণত হয় যখন এটিকে লক্ষ্যের কাছে পৌঁছানোর জন্য সঠিক উপায় ব্যবহার করা হয়। মাস্টার মাইন্ড হলো সেই সব লোকেরা সমিষ্ট যারা আপনার জ্ঞান বৃদ্ধি করে যাতে এটি আপনার শক্তিতে পরিণত হতে পারে। এই লোকেরা সেই একই উদ্দেশ্যে রাখে যা আপনার। উপসংস্কার। এইভাবে সাফল্য পাওয়ার জন্য নিজের চিন্তা ভাবনাকে দৃঢ় করুন, সঠিক সিদ্ধান্ত নিন, ধৈর্য রাখুন এবং নিজের মাস্টার মাইন্ড গ্রুপের সাথে একটা ও সমস্ত বজায় রেখে এগিয়ে যান। এই বিষয়টি ইলেকট্রিক ব্যাটারির মধ্যেও বোঝা যাক। একটি একক ব্যাটারি আপনাকে অল্প শক্তি দেবে, কিন্তু যদি আপনার কাছে একাধিক ব্যাটারি থাকে তাহলে দীর্ঘ সময় ধরে ক্ষমতাগত এবং ক্রমাগত শক্তি পেতেই থাকবেন। ঠিক মাস্টারমাইন্ড গ্রুপ থাকে তখন আপনার শক্তি বহুগুণ বেড়ে যায়। এই গ্রুপের সাহায্যে আপনি নিজের দুর্বলতাগুলি দূর করতে পারবেন। হেনরি ফোর্ডের উদাহরণ নিন। নিজের কর্পোরেশন তৈরি করার আগে তিনি গরিব, অশিক্ষিত এবং অপরিচিত ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এমন 5 জন ব্যক্তিত্ব লোককে সাথে নিয়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন যাদের তিনি নিজের মাস্টার মাইন্ড হিসেবে মনে করতেন। মাত্র 10 বছরের তিনি নিজেকে শিক্ষিত ও বুদ্ধিমান করে তুলেছিলেন এবং তার 5 বছর পর তিনি নিজের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন। মাস্টারমাইন্ড গ্রুপের সাথে যুক্ত হওয়ার কেবল আর্থিকই নয়, মানসিক লাভও হয়। যখন দুটি মস্তিষ্ক মিলতে হয় তখন একটি নতুন এবং অদেখা শক্তি তৈরি হয়। দুটি মস্তিষ্ক মিলে একা মস্তিষ্কের চেয়ে 3 গুণ বেশি শক্তি তৈরি করতে পারে। একটি গ্রুপ যখন এতগুলি মিলে হয় তখন তারা একটি একক মস্তিষ্কের তুলনায় ভালোভাবে চিন্তা করতে পারে। যদি গ্রুপের সদস্যের মধ্যে ভালো কাজের সম্পর্ক থাকে তাহলে তারা একসাথে যে কোনো একক ব্যক্তির চেয়ে বেশি অর্জন করতে পারে। পদক্ষেপ 11, যৌন শক্তির রূপান্তর। মাস্টারি অফ সেক্স ট্রান্সমিউটেশন। ট্রান্সমিউটেশন মানে হলো একটি শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। যৌনতা মানুষের সবচেয়ে শক্তিশালী প্রেরণা। সেক্স ট্রান্সমিউট এর অর্থ হলো এই শক্তিকে অন্য কোনো উৎপাদনশীল কাজে ব্যবহার করা, কারণ এতে এক অদ্ভুত শক্তি রয়েছে। সৃজনশীলতা এবং ব্যবহার এবং ব্যবসার জন্য যৌন শক্তির চমৎকার ব্যবহার হতে পারে। এটি মানুষের প্রাকৃতিক চাহিদার মধ্যে পড়ে এবং যদি এটিকে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে এটি একটি বিনাশকারী অস্ত্রে পরিণত হতে পারে। কিন্তু যদি এটিকে নিজের ইচ্ছা শক্তির সাথে ব্যবহার করা হয় তাহলে এর মাধ্যমে অনেক কিছু অর্জন করা যেতে পারে। অনেক সফল সঙ্গীত শিল্পী, আইনজীবী, শিল্পী এবং ব্যবসায়ী
এই শক্তির ব্যবহার নিজের সৃজনশীলতায় করেন এবং মহান হয়ে ওঠেন। মনকে অনুপ্রাণিত করার অনেক উপায় আছে, যেমন ড্রাগস, মনের ভয় বা অন্য জিনিসই। কিন্তু যৌনতা তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যারা এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তারা প্রায়শই দারিদ্র্য, অপরাধ বা সমস্যার জর্জিত থাকে। যারা এই শক্তির সঠিক ব্যবহার করছে তারা সবচেয়ে সাফল্য হয়েছে এবং জিনিয়াস হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে। যৌনতা এবং খাদ্য জীবনের উচ্চ পাহাড় এবং উপত্যাগের মতো। একজন জিনিয়াস এই বাধ্যগুলি অতিক্রম করেই নিজের মুক্তি করে এবং নিজের সৃজনশীলতা, কল্পনা ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন আরও ভালো ব্যবহার করতে উন্নতির পথগুলো দেয়। আমাদের সৃজনশীল কল্পনা যথেষ্ট ইন্দ্রিয়ের মতো। আমরা যত বেশি এটি ব্যবহার করি এটি ততই উন্নত হতে থাকে। এই কল্পনার অনুশীলনের মাধ্যমে সফল ব্যক্তিরা আরও বুদ্ধিমান এবং উৎপাদনশীল হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে যে সাফল্য ব্যক্তিদের মধ্যে শক্তিশালী যৌন শক্তি থাকে, কিন্তু তারা এই শক্তিকে যেখানেই প্রয়োগ করে সেখানেই তাদের সৃজনশীলতা এবং উৎপাদনের প্রয়োজন হয়। যত মহান জ্ঞান, কবিতা বা উপন্যাস আছে সেগুলিতে প্রেম ও যৌনতার গভীর উল্লেখ রয়েছে। নিজের ভেতরের কারিশমা এবং আত্মবিশ্বাস নিজের যৌন আবেদন সেক্স অ্যাপেল দিয়ে ফুটিয়ে তুলুন। যে কোনো শিল্পী বা ব্যবসায়ীকে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা এই শক্তিকে কিভাবে ব্যবহার করছে। আপনিও নিজের এই সম্ভবকে নিজের সৃজনশীল কল্পনার জন্য ব্যবহার করুন। নিজের যৌন শক্তিকে বাইরে বের করার জন্য একটি সৃজনশীল পথ খুঁজুন। এটিকে কেবল শারীরের ক্ষুধা মনের করে শান্ত করার পরিবর্তনে আপনি ভাবতেও পারবেন না যে আপনার মস্তিষ্কে কত শক্তি রয়েছে। এর কোনো অন্ত নেই। এটিকে নিজেকে মহান করে তোলার এবং নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজে লাগান। পদক্ষেপ 12, অবচেতন মন, দ্য সাবকনশিয়াস মাইন্ড। আমরা সবাই অবচেতন মন সম্পর্কে জানি। আমাদের অবচেতন মনের উপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এটি আমাদের সমস্ত সিদ্ধান্ত, ইচ্ছা এবং ভাবনাকে নিয়ন্ত্রণ করে। আমাদের শুধু একটুকুই করতে হবে যে এটিকে সব সময় ইতিবাচক চিন্তায় ভরপুর রাখতে হবে। ধীরে ধীরে এটি ইতিবাচক চিন্তা আমাদের অবচেতন মনে গভীরভাবে বসে যাবে এবং এটাই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। নিজের অবচেতন মনকে উন্নত করার জন্য এতে বিশ্বাস, প্রেম, সাফল্য, উদ্দীপনা এবং আশার মতো চিন্তা আনুন। নেতিবাচক চিন্তা যেমন ভয়, ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধের ভাবনা, লোভ এবং আত্মবিশ্বাসকে মনে একদমই জায়গা দেবেন না। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা আপনাকে কখনো সাফল্য করবে না এবং এর মধ্যে আপনি ধনী হতে পারবেন না, বরং এটি আপনাকে দারিদ্র্যের পথে পার গভীর ঠেলে দেবে। আপনার সাফল্যের পরিকল্পনা। এখন আপনার কাছে নিজের একটি পরিকল্পনা আছে যার জোরে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। জেনে রাখুন যে সাফল্য আপনার অবচেতনেই মনেই বিদ্যমান। শুধু আপনাকে সেখানে পৌঁছানোর জন্য প্রথমে নিজেকে নৈতিবাচক চিন্তা থেকে মুক্তি করতে হবে। শুরুতে ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন ইতিবাচক চিন্তা মনে আনার চেষ্টা করুন, যাতে এই পরিকল্পনা আপনার কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। নিজের ইচ্ছাকে প্রেম, আশা এবং খুশির সাথে যুক্ত করুন এবং নিজেকে নেতিবাচক ভাবনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিন। মস্তিষ্ক, দ্য ব্রেন। মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যন্ত্র। এটি প্রেরণা, সেন্ডিং এবং গ্রহণ, রিসিভিং উভয় যন্ত্রের মতোই কাজ করে। আপনার চিন্তা শক্তি আপনার সাফল্য বড় অবদান রাখে। এখানে বলা প্রতিটি পদক্ষেপকে মাথায় রেখে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন।
আমাদের মস্তিষ্কর সেরিব্রাল কর্টেক্স 46 থেকে 100 বিলিয়ন নিউরল রয়েছে, মানে নার্ভ সেল থাকে, এবং সেগুলি বিশেষ পদ্ধতিতে সুসজ্জিত থাকার কারণে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে কাজ করতে সক্ষম হই। এটি আমাদের আবেগিক এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। সত্যিটা হলো, ধনী হবার প্রথম সিঁড়ি আপনার চিন্তার মধ্যেই রাখছে। নিজের মনকে ইতিবাচক চিন্তায় ভরপুর করে আপনি নিজের জন্য নতুন সুযোগ খুঁজে পেতে পারবেন। নিজের আবেগকে সঠিক দিশা দিয়ে আপনি নিজের স্বপ্নকে সম্ভব পরিণত করতে পারবেন। আমাদের ভেতরে এই শক্তি থাকে যে আমরা ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিতে পারি এবং হেরে গেলেও আবার চেষ্টা করতে পারি। সাফল্যের জন্য মাস্টারমাইন্ড গ্রুপ। অন্যদের চিন্তা এবং মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আপনি আরও অনেক কিছু অর্জন করতে পারেন। আপনি আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সাথে মিলে নিজের ক্ষমতা বাড়াতে পারেন। এটা সম্ভব যে আপনি তাদের চিন্তার সাথে যুক্ত হয়ে একটি একক মস্তিষ্কর মতো ভাবতে পারবেন। এই সারাংশের যা কিছু শিখেছেন তা নিজের অভ্যাস পরিণত করার চেষ্টা করুন। দ্য সিক্সথ সেন্স। চূড়ান্ত পদক্ষেপে ধনী এবং সাফল্য হবার জন্য এই 12টি পদক্ষেপের চূড়ান্ত পর্যায় হল ষষ্ঠ হৃদয় এবং সিক্সথ সেন্স। যতক্ষণ না আপনি বাকি 12টি পদক্ষেপে দক্ষতা অর্জন করছেন ততক্ষণ ষষ্ঠ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছানো কঠিন। এই ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের অবচেতন মনের একটি অংশ, যা আমাদের সৃজনশীল কল্পনাকে পরিচালনা করে এবং আমাদের বিশ্বের অসীম বুদ্ধিত্বর মানে ইনফাইনাইট ইন্টেলিজেন্স সাথে যুক্ত করে। যত মহান ব্যক্তি হয়েছেন, যেমন থমাস এডিসন, আব্রাহাম লিঙ্কন এবং মোহাম্মদ, তারা নিজেদের ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করেই মহান হতে পেরেছেন। তাহলে ফ্রেন্ডস, আমাদের কন্টেন্টটি কেমন পছন্দ হয়েছে আপনার কমেন্ট করে জানান এবং আগে কোন বিষয়ে জানতে চান সেটিও জানান। ধন্যবাদ।